আয়না ঘর নিয়ে যেন সিনেমা বানানোর হিড়িক লেগে গেছে এফডিসিতে। এদিকে আবার খালেদা জিয়া হয়ে সিনেমায় আসতে যাচ্ছেন নিপুণ আক্তার। প্রথমে নিপুণ আক্তারের কাছেই আসি। আওয়ামী লীগের সমর্থক হলেও বেগম খালেদা জিয়ার চরিত্র হয়ে সিনেমায় আসতে যাচ্ছে নিপুণ। বিষয়টা এমন না যে সিনেমার শুটিং নতুন করে শুরু হবে। অ্যাকচুয়ালি 2013 সালেই নাকি মোটামুটি গোপনেই সিনেমার শুটিং শেষ হয়ে যায়। আর এটি ছিল ডিরেক্টর গাজী মাজহারুল আনোয়ারের শেষ সিনেমা, যার নাম আপোষহীন। 11 বছর পর এই সিনেমা মুক্তির পরিকল্পনা করা হচ্ছে বলে জানিয়েছেন সিনেমাটিতে জিয়াউর রহমান চরিত্রে অভিনয় করা হেলাল খান। তিনি গণমাধ্যমকে জানিয়েছেন সিনেমাটি মুক্তির ব্যাপারে অবশ্যই বেগম খালেদা জিয়ার সঙ্গে একবার দেখা করতে চান তিনি। হেলাল খানের ভাষ্য, মাঝখানে 11 বছর পেরিয়ে গিয়েছে, এর মধ্যে অনেক কিছু ঘটে গেছে, তাই ছবিটিতে বেশ কিছু পরিমার্জন করতে হবে। কিছু দৃশ্য হয়তো নতুন করে শুটিং করব, কিছু দৃশ্য সম্পাদনা করে বাদ দেওয়া হবে, আর এই জন্য কিছুদিন সময় লাগবে। আশা করি এই বছরই দর্শকদের ছবিটি দেখাতে পারবো। বাট এইদিকে এফডিসিতে সাম্প্রতিক চাঞ্চল্যকর কিছু টপিক্সের উপর সিনেমা বানানোর যেন হিড়িক লেগে গেছে। বাদ যায়নি হাউন আঙ্কেলের ভাতের হোটেলও। মিডিয়া রিপোর্টস বলছে গত 10 দিনে 6টির মতো সিনেমার নাম নিবন্ধিত হয়েছে বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতিতে। তালিকা থেকে দেখা যাচ্ছে আয়না ঘর নামে সিনেমা বানানোর হিড়িক পড়েছে। বদিউল আলম ভয়ঙ্কর আয়নাঘর, জয় সরকার আয়নাঘর, জানেসার উসমান অন্ধকারের আয়নাঘর নামে সিনেমা নির্মাণের জন্য নিবন্ধন করেছে। এই তালিকায় হারুন আঙ্কেলের ভাতের হোটেলের নামও সিনেমা নির্মাণের জন্য নিবন্ধন করেছে অভিনয় শিল্পী জাদু আজাদ। এছাড়া বেলাল সানি পরিবর্তন নামে একটি সিনেমার আবেদন করেছে। এসব ঘটনা নিয়ে সিনেমা বানানো উচিত, ইতিহাস বিকৃত না করে সত্য ঘটনা নিয়ে সিনেমা বানানো উচিত। কিন্তু অনেকের কনসার্নের জায়গাটা হচ্ছে যারা এখনই নাম টাউন সব রেজিস্ট্রেশন করে বসে আছে, এই সব ডিরেক্টররা কি পারবে ঠিকমতো সব ফুটিয়ে তুলতে? অ্যান্ড অনেকেই মনে করছে বিগত সরকারের এসব ঘটনা নিয়ে সিনেমা বানানোর জন্য মোস্তফা সরোয়ার ফারুকী কিংবা আশফাক নিপুণ, অমিতাভ রেজার মতো গুণী পরিচালকের প্রয়োজন।